আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এ সকলই যাতনার আরম্ভ মাত্র। আমেন। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারলে বিষয় কি বলতে চাইছে? এই 2025-এর পর থেকে মানুষের জীবনে এত কষ্ট আসতে চলেছে, তোমরা তা সেটা নিজের চোখেই দেখবে। এটা শুরুয়াত। আজ লড়াই চলছে, যুদ্ধ চলছে, একটা দেশ আর একটা দেশের সাথে যুদ্ধ চলছে, কিন্তু এটা অবশ্যই ঘটবে। এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, এটাকে কেউ চেঞ্জ করতে পারবে না, যুদ্ধ হবেই। কেননা জিসাস ক্রাইস্ট আসতে চলেছে। কে আসতে চলেছে? জিসাস ক্রাইস্ট আসতে চলেছে, কিন্তু আসার আগে এগুলো ঘটবে, এগুলো হবে। সবাই বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছি এখানে তোমরা যুদ্ধের কি শুনবে? তোমরা যুদ্ধের জনক, আর তোমরা যুদ্ধের কথা, যুদ্ধের জনরব শুনিবে, দেখিও কিন্তু ব্যাকুল হইও না। এটার জন্য অনেকে ব্যাকুল হয়ে উঠছে, অস্থির হয়ে উঠছে। যদি এই যুদ্ধের গুলি বা যুদ্ধের বম বা নানান কিছু বিষয় যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ ঘটে, সেটা যদি আমাদের এখানে ঘটে যায়, আমি যদি মারা পড়ে যাই, বলছে ব্যাকুল হওয়ার কোনো কারণ নেই, এটা অবশ্যই ঘটবে। কিন্তু আমরা তো আগে থেকে জানি, হয়তো খবরে বলছে 10 দিন আগে থেকে বলছে এমন যুদ্ধ হতে চলেছে, যুদ্ধ হতে চলেছে, যুদ্ধ হতে চলেছে, কিন্তু আমরা 2000 বছর পূর্বে আগে থেকেই বাইবেলে লেখা হয়ে গেছে এই নিউজ, যেটা না আপনি জানতেন, না ওনারা জানতেন, না এনারা জানতেন। এটা অনেক আগে থেকে লেখা হয়ে গেছে যে যুদ্ধ হবে, যুদ্ধ ঘটবে। এতে ব্যাকুল হওয়ার কোনো কারণ নেই, এ তো হবে, ঘটবে। কিন্তু কেন ঘটবে, কি তার কারণ? জিসাস ক্রাইস্ট আসতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট আসার কি এটা সূচনা, এটা চিহ্ন, এটা চিহ্ন এটাই যে জিসাস আসতে চলেছে। আর তিনি যখন আসতে চলেছেন, তার অগ্রে বলছে একটা রাজ্য থেকে আর একটা রাজ্য, একটা জাতি আর একটা জাতি, দুই জাতি মিলে, তিনটে জাতি, চারটে জাতি নিজেদের মধ্যে লড়াই করবে। এ বলবে আমি বড়, ও বলবে আমি বড়, এ বলবে আমরা না ছোট নই, ও বলবে না আমরা ছোট নই। এই দেশ বলবে আমাদেরকে তোমরা কেন অপমান করলে, ওই দেশ বলবে তোমরা কেন এটা করেছো। এই দেশে দেশে যুদ্ধ, রাজ্যে রাজ্যে যুদ্ধ, জাতিতে জাতিতে অশান্তি, এগুলো কিন্তু ঘটবে। স্থানে স্থানে ভূমিকম্প হবে, দুর্ভিক্ষ দেখা দেবে, প্রচুর রোগে মানুষ মারা যাবে, প্রচুর অভাব শুরু হয়ে যাবে। আপনার কাছে পয়সা থাকবে, বাট আপনি সেই পয়সার মূল্য আরো অনেক বেশি হলে তবে হবে, তবে কিছু কিনতে পারবেন। কারণ এমন একটা সময় আসতে চলেছে, আপনি হয়তো খুব এখন সাধারণভাবে জীবনযাপন করছেন, কিন্তু এর পরের দিনগুলো খুব কষ্টের, খুব যাতনার, খুব দুঃখের, খুব যন্ত্রণা। কারণ কেন? জিসাস ক্রাইস্ট আসতে চলেছে। কিন্তু আপনি যদি জিসাসকে ধরে রাখেন তার প্রার্থনায়, এখন তো আপনি একটা রোগীর জন্য এসেছেন, আপনি তো এখন একটা কোনো সমস্যার জন্য এসেছেন, হয়তো আপনাকে কেউ জোর করে ধরে নিয়ে এসছে যে চলো এখানে অনেক আশীর্বাদ পাবে, অনেক ব্লেস পাবে, কিন্তু সেই দিন তুমি প্রভু যিশুকে খুঁজবে, কোথায় আরাধনা হচ্ছে, কোথায় গেলে ভালো হবো, কোথায় গেলে সুস্থ হবো। কেউ কি বাঁচানোর নেই, সবাই আপনাকে মানে কি আপনার হাত ছেড়ে চলে যাবে। এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, মানুষের পাশে কেউ থাকবে না। হয়তো তারা একদল হচ্ছে, একজোট হচ্ছে, কিন্তু
এখন হচ্ছে, কিন্তু আগামী দিনটা যেটা আসছে চলেছে, আগামী সময়টা যেটা আসছে চলেছে, দেখবে সে সবাই নিজের প্রাণের হয়ে ছুটছে, নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে, এক গ্রাম থেকে আরেকটা গ্রামে। আমার কথা কিন্তু তোমরা মিলিয়ে নেবে। হালেলুয়া। জিনিসপত্রের দাম বাড়তে চলেছে, আটটা দাম বেড়ে যাবে, আপনি কিনে খেতে পারবেন না। হ্যাঁ, দেখুন বাজারে কাজ নেই, কিন্তু জিনিসের দাম আগুন, চলাটা এখন কঠিন হয়ে যাবে। যা দাম আছে তার ডবল হয়ে যাবে, ডবলের বেশি হয়ে যাবে আগামী দিনের জন্য। প্রেজ দ্য লর্ড। আপনি হয়তো এখন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, দেখবেন অনেক বড় লোক তারাও দেখবেন গরিব হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আগামী দিনের জন্য বলছি, আগামী সময়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কেননা এটা বাড়বে, যুদ্ধ বাড়বে, এমন পরিস্থিতি আসতে চলেছে, জলের পরিস্থিতি, জলে পরিপূর্ণ হয়ে যাবে। পকেটে হাত দেবে, দেখবেন পয়সা নেই, অর্থ নেই, আপনি সেই উপার্জনটাই করতে পারছেন না, সেই ইনকামটাই করতে পারছেন না, এমন একটা পরিস্থিতিতে দাঁড়াতে চলেছে। কিছু কিছু সময় দেখবেন এমন এমন রোগ আসতে চলেছে, যে রোগে একসাথে পুরো ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, পুরো ফ্যামিলি শেষ। ওই ফ্যামিলির বাড়িটা এমনি পড়ে রয়েছে একসাথে। কি হলো, কেন হলো, কিসের জন্য হলো, ডাক্তারও খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, অথচ রোগ, অথচ এটা রোগ। কিন্তু আপনি আজকে এসেছেন একটা ছোট সমস্যার জন্য, তো ছোট প্রবলেমের জন্য, তো কিন্তু আগামী দিনে আমি তোমাদের সত্যি বলছি, যে ফ্যামিলি জিসাস ক্রাইস্টের আলোচনা চলছে, এখন চালাচ্ছে, এরপরেও চালাবে, সে ফ্যামিলিতে শয়তানের কোনো আসন লাগবে না, কোনো আসন লাগবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছি, বিগত দুদিন আগে তোমাদেরকে আমি একটা প্রেয়ার বলেছি, একটা প্রেয়ার, যে তোমরা 9 ঘন্টা প্রেয়ার করো, 9 আওয়ার্স। যারা গুগল মিটে ছিল তারা জানে, যারা এখনো গুগল মিটে অ্যাড হতে পারেনি তারা অ্যাড হয়ে যাও। ওকে, আমি সপ্তাহে 2 বার, কোনো 3 বার, কখনো 1 বার আসছি, তোমাদের জন্য যা অনুমতি আসছে, পরমেশ্বর যা যা হচ্ছে আমি তোমাদেরকে তাই বলছি। ওকে, তোমরা থাকো। এই বছরটা তোমাদের একটা ট্রেনিং হবে, প্রেয়ারের ট্রেনিং। তুমি বলেই দিয়েছি, সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রার্থনাই করতে থাকবে। 10 মিনিট কিছু হবে না প্রার্থনায়, 1 ঘন্টা প্রার্থনাতে কিছু হবে না, 2 ঘন্টা প্রার্থনায় কিছু হবে না। এভরিডে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা প্রেয়ারে থাকতে হবে। এবছর সারা বছর করে যাও। আপনি যখন শক্তিশালী থাকবেন এই বছরে, পরের বছরে যা কিছু প্রবলেম, আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন। আপনি এই বছর শুধু চার্চে আসবেন, আমেন বললেন, হাততালি মারলেন, বাড়ি চলে গেলেন, পরের বছর ধোঁয়া দেখবেন 26 সালে। কি হলো, এমন কেন হলো? এমন তো হওয়ার কথা নয়। আমি যিশুতে চাই, প্রভু যিশুতে যান, কিন্তু যেটা বলে সেটা শোনেন না। আগে শুনতে হবে, আগে জানতে হবে। বলছে এটা যাতনা আরম্ভ শুরু হয়েছে, এখনো কিছু হয়নি, পিকচার বাকি রয়েছে, ছবি এখনো বাকি রয়েছে, অনেক বাকি রয়েছে। হালেলুয়া। আমি তোমাদেরকে সত্যি বলছি, আজকে বহু জায়গায় বিরোধ চলছে, তো তারাই তোমাদেরকে খুঁজবে, মারার জন্য নয়, বাঁচার জন্য। কিসের জন্য? তোমরা এই কথাটা মিলিয়ে নেবে। আমি এটা তোমাদেরকে বলছি, সত্যি বলছি। আজকে হয়তো তুমি যিশুর আরাধনা করো, লোক তোমাকে খুঁজছে, ওকে মারো মারো মারো, কিন্তু কাল এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, তাকে বাঁচানোর মতো কেউ নেই, তোমাকেই সে খুঁজবে বাঁচার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যদি আরাধনা করে একটু বাঁচতে চাই, কিন্তু আজ আপনি যেমন আছেন ধরেন, কালকে ধরে রাখুন, পরশু ধরে রাখুন। কারণ নহকে লোক, প্রচুর লোক প্রচুর কিছু বলেছে, সে ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের বাক্যে নৌকা বানাতে ছিল।
কিন্তু একটা সময় লোক তাকে টিটকিরি দিয়েছে, অপমান করেছে, গালাগালি দিয়েছে, বাজে বাজে কথা বলেছে। কিন্তু একটা সময় পরিস্থিতি এমন এসে গেল, নহ যেটা বলেছে সবাইকে বলতে গেছে, লোক বলেছে পাগল। কিন্তু নহ কি খুঁজছে বাঁচার জন্য, কিন্তু সেই লোক দরজা বন্ধ করে যায় ঈশ্বর নিজের থেকে, আর তারা চলে গেল সবাই। বলছে নহ সময় যেমন ঘটেছিল আজও তেমনি ঘটবে, বাইবেল বলছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি তোমাদেরকে ছোট্ট একটা বিষয় আজ বলতে এসেছি, কিন্তু তোমাদের জন্য ওয়ার্ড আরো অনেক ছিল, কিন্তু আমি নেক্সট যে মন্ডলী হবে, নেক্সট যে মন্ডলী করবো, সেই দিন আমি সমস্তটাই খুলে বলবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।